ভুল খবর করার দায়ে এক ভুয়ো সাংবাদিককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। এমন ঘটনায় সাময়িক চাঞ্চল্য রাজগঞ্জের বেলাকোবাতে। অভিযুক্ত রাজু রায় সাংবাদিকতার নামে একাধিকবার বহু জায়গা থেকে মোটা টাকা দাবি করেন বলে বারংবার বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার বিকেলে সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই সাংবাদিককে ঘিরে ধরলেন এলাকার মানুষ। বিবরণে জানা যায়, বেলাকোবার এক ইন্স্যুরেন্স কোম্পানির দোকানের তরফে এক ব্যক্তি গাড়ির ইন্স্যুরেন্স করা নিয়ে প্রযুক্তিগত সমস্যা হয়। সে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক খবর তুলে ধরেন অভিযুক্ত। বলা হয়, ইন্স্যুরেন্স করানোর নামে দুর্নীতি হচ্ছে, অথচ সেখানে নাম্বার হেরফের হওয়ায় গ্রাহকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় দোকান মালিকের। বিষয়টি দোকান মালিকের কাছে গিয়ে না মিটিয়ে রাজু রায় নামের অভিযুক্তকে দিয়ে ভুল প্রচার করান তিনি। তার জন্য টাকাও দিতে হয়। প্রসঙ্গত, রাজু নানা সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের পরিচয় দিয়ে অর্থের বিনিময়ে খরচ চাপিয়ে দেওয়া বা ভুল খবর বলে অভিযোগ জমা আছে থানায়। সেই রকমভাবেই এবারও এক ব্যক্তির কথা মতো ভুল খবর সামাজিক মাধ্যমে প্রচার করে। বিষয়টি নজরে আসতেই দোকান মালিকের পক্ষ থেকে রাজু এবং তাদের গ্রাহক সুমন মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হতে এলাকার অন্যান্য ব্যবসায়ী অভিযুক্ত নকল সাংবাদিকের বিরুদ্ধে সুর চড়ান। বৃহস্পতিবার বিকেলে সেই দোকানের সামনে ক্ষমা চাইতে এলে স্থানীয়রা ঘিরে ধরেন রাজু নামের অভিযুক্তকে। আর এই নিয়ে সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমার পলিউশন সেন্টার সুমন মিত্র নামে একজন, ওখানে বাড়ি হচ্ছে সর্দারপাড়া। উনি ইন্স্যুরেন্স করতে আসে আমার দোকানে। ওর গাড়ি হচ্ছে টাটা 407। তো ভুলবশত টাইপিংয়ে টাটা 407 জায়গায় টাটা এসি হয়ে গেছে। ওনাকে আমি বলছি যে টাটা 407 জায়গায় টাটা এসি হয়ে গেছে, এটা আমি ইন্ডোজমেন্ট করে দেবো। ওটা সামান্য ওটা আধার যে কোনো ক্ষেত্রেও হয়ে যায়, ভুলে তো সংশোধন ভুলে ইন্ডোজমেন্ট আছে, আমি সেটাও বলছি। উনি সেদিনও ঠিক আছে রাজি হয়েছিলেন, ঠিক আছে তাহলে কালকে আমাকে ইন্ডোজমেন্ট করতে, আমি একদিনে তো হয় না, একটু টাইম লাগে, মোটামুটি 1 সপ্তাহ টাইম লাগে। আমি এটাও বলছি, বলছি ঠিক আছে। উনি আমাকে 1 পয়সাও দেয়নি, বলতে সেটা ঠিক করে তারপরে পয়সা দিবে। তারপরের দিন যখন বলছে যে তারপরের দিন পয়সা দিতে চাইছিল, তারপরের দিন আমি ওনাকে ফোন করি যে কাকু আমার পয়সাটা। উনি আমার কথা শুনে বলতেছে, হ্যাঁ তোর খবর খারাপ আছে, তুই জালি ইন্স্যুরেন্স করছিস, তুই এইখানে তোর কোনো 1 পয়সাও খরচা হয়নি, সব ডুপ্লিকেট এডিট করা পলিসি। আমি তখন কাকুকে বলছি যে কাকু তুমি এটা চেক করো, যদি এটা জালি পলিসি হয় আমি তোমার জালি পলিসি 3 গুণ টাকা দেবো। আমি এটাও বলছি জালি পলিসি 3 গুণ টাকা দিব, তুমি যাচাই করো। ও বলতেছে আমি কোনো কথা শুনবো না, এটা জালি পলিসি, তোর এগেনস্টে আমি অনেক কমপ্লেন করবো, তুই এটা কি করবি কর। নাহলে আমাকে ফোন করছিল, ফোনে ধমকি দিছিল, বলছিল যে 57,000 লাগবে, 60,000 লাগবে, একবার 70,000 লাগবে, নাহলে তোর দোকান ব্যবসা সব নষ্ট করে দেবো, তোকে জেলে পচাবো, এরকমভাবে ব্ল্যাকমেল করছে আমাকে। ব্ল্যাকমেল করে এরকম করে বলছে। পুলিশের দ্বারস্থ থানায় গেছিলাম, আমি বড়বাবুকেও জানিয়েছি ব্যাপারটা এরকম। আমি কল রেকর্ডও রেখে দিয়েছিলাম, আমাকে যেভাবে ব্ল্যাকমেল করছে আমি কল রেকর্ডও দিয়েছিলাম থানায় বড়বাবুকে। উনি দেখছিলেন, বলতেছে না উনিও পলিসিটা যাচাই করছেন, সব ঠিক আছে, ভুল হতেই পারে, ওটা সবার ক্ষেত্রেই হয়, এরকম সামান্য ব্যাপার। এটা ওই সামান্য ব্যাপারটা উনি বলছেন যে জালি পলিসি। আমাকে কোনো টাকা দেয়নি। উনি যে 2 দিন আগে যেটা পোস্ট করছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন, ওখানে লিখছে আমাকে 13,000 আসে, আমাকে 13টা পয়সাও দেয়নি, এখনো 13টা কোনো পয়সাও দেয়নি। উনি বলছেন যে 13,000 দিয়েছিলেন। সাংবাদিক সে হচ্ছে রাজু, ওরফে ওর ধারণা হচ্ছে পরিতোষ রায়, রাজমাতার বাড়ি। উনি ভুলভাল কোনো খবর কোনো যাচাই না করে, যাচাই করা দরকার ছিল, উনি কোনো যাচাই না করে এটা পোস্ট করে দিয়েছিলেন। ওটাকে অনেকবার হয়েছিল, এবার প্রথম না, অনেকবার হয়েছিল, অনেক জায়গায় মাইরও হয়েছিল, কত টাকাও চাইছিল, অনেক রকম এরকম ঘটনা ঘটেছে অনেকবার। আমার সাথে কোনো যোগাযোগ নেই, উনি খবরে বলছে যে আমার সাথে বলে যোগাযোগ আছে, তাহলে আমার ফোন রেকর্ড আছে, উনি আমি বলছি উনি কোনো দেখাইতে পারেন। খবরটা ও শোনার পর যখন আমরা গেছিলাম, আমি যখন কমপ্লেন করছিলাম, উনি ভয় পেয়ে খবরটা সন্ধ্যার মধ্যে ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু ডিলিট করতে কোনো লাভ হয়নি। আমার তো দোকানের ব্যবসা সব জায়গায় ছড়িয়ে গেছে। আমাকে কালকে কমে কম 200-র উপরে আমি ফোন রিসিভ করছি, সবাই বলছে আমারটা ঠিক আছে তো, আমারটা কোনো জাল না তো, আমারটা সঠিক তো, এরকম কত কাস্টমারকে আমি বলবো। আমার ব্যবসার বিশাল বড় একটা ক্ষতি করে দিয়েছিল। আজকে হলো উনি এখন আসে, দোকানে আসলো, এখন আমার দোকানের সামনে ভিডিও করলো, সোশ্যাল মিডিয়া বললো যে ও ভুল হয়ে গেছে, এটা আমি কারণবশত এটা আমি ভুল হয়ে গেছে, মানে ক্ষমা চাইলো সবার সামনে, যেটা আমি কোনো যাচাই না করে সুমন মিত্র বা আরও লোক ছিল, ওনার না ওই বাড়ির আসে পয়সা খেয়ে এই কাজটা করছে, পয়সা খাচ্ছে অ্যাকচুয়ালি। আজকে শেষ হলো যে এখন ভুল স্বীকার নিয়েছে, এগুলো সব ওই রাজু ওরফে পরিতোষ রায় ও নিশ্চয়, প্লাস সুমন মিত্র যার পলিসি করেছে, ও ভুল স্বীকার নিল, বলে আমার ভুল হয়ে গেছে, আমি কোনো এটা জানি না, সঠিক ইন্স্যুরেন্স আমাকে লোকে বলছে এটা ভুল, যেটা ভুল হয়েছিল ওটা ঠিক করে পলিসির টাকা আজকে দিল। সেদিন তো বলছিল দিয়েছে, কিন্তু আজকে আমাকে দিল। ও ভুলবশত সেদিন বলছে যে টাকা দিচ্ছে, কিন্তু কোনো আমাকে আজকে টাকা। আমার নাম হচ্ছে আনারুল হক, বাড়ি এখানে দোকান করি, বাবুপাড়া পলিউশন সেন্টার। সময় টাকাটা সবসময় বিশ্বস্ত বলে পরেই দেয়। এবার আমাকে যে পেপারটা দিয়েছিল সেটা তো আমার কোনো কারণে আমারই ভুল হয়তো,
হ্যাঁ, সেটার মধ্যে আমি বারকোড দেখিনি। আর 4টা আইটেম গন্ডগোল ছিল। একটা গাড়ির হচ্ছে মোবাইল নম্বর, আর একটা গাড়ির গ্রস ওয়েট, মানে এটা ছোট গাড়ির বড় গাড়ির মধ্যে ডিফারেন্স হচ্ছিল। এটা একটা টাটা এসি গাড়ির করা হয়েছিল। এটা পরে আমি কোম্পানির সঙ্গে সঙ্গে জানতে পারি যে এটা একটা টাটা এসি, কারণ আমার গাড়িটা ছিল বড় গাড়ি। তারপরে আমার আরেকটা সমস্যা ছিল গাড়ির মোবাইল নম্বর, আরেকটা ছিল গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেট। আমার গাড়িটা 13 সালে, ওটা 11 সাল হয়েছে। মানে সবই 3-4টে আইটেম গন্ডগোল ছিল। আর গাড়িটার নামও ভুল, টাটা এসি, এটা টাটা 407 হবে। সেই ক্ষেত্রে আমিও তোকে বলছি যে আমি আগে একটু ভেরিফাই করে নেবো, আমি তোকে এখন পয়সা দেবো না, কালকে। ও বলছে কোনো ব্যাপার না। এমনকি ও বলেছিল যে তুমি পয়সা না দিলে আমি এটা ক্যান্সেল করাতে পারবো, 7 দিন আমার টাইম থাকে। তো যাই হোক, এখন তারপরে অনেক কিছু জানার পরে জানতে পারলাম, আমার একটা জিনিস জানা ছিল না। ও আমাকে বলেছিল এটা এন্ডোসমেন্ট বলে একটা কথা আছে ইন্স্যুরেন্সে, কারেকশন করে আমি 7 দিনের মধ্যে, সেটা আমি কালকে জানতে পারলাম। আমারও সমস্ত ইন্স্যুরেন্স সম্বন্ধে জানা ছিল না, তাই ওকে একটু অভিযোগ করেছিলাম। এমনকি ওর কাছে আমার পুরনো সমস্ত গাড়ির বাবদে ওর কাছে আমি টাকাও চেয়েছিলাম, রাগের বশত এরকম চেয়েছিলাম যে ফেরত চেয়েছিলাম। আমি ওকে ক্লেম চাইনি, কোনো ফেরত চেয়েছি যে তো আমার বাকি ইন্স্যুরেন্সগুলোকে তুই একইভাবে নষ্ট করেছিস, হয়তো নষ্ট করেছে, আমি আর এখনও জানি না, সেগুলো আমি চেকও করিনি। সেই জন্য ওর কাছ থেকে আমি 57,000 টাকা চেয়েছিলাম। 57,000 টাকার আমার আছে, নতুনটার জন্য না, ওই পুরোনোগুলোকে যোগ করে আমি বলা হয়েছিল। তো সেটা আমাকে কালকে অনেকটা ভুলবাজি হয়েছে। ও ভাইয়ের মতো আমার, অনেক ছোট ওর বয়স, ও আমার সঙ্গে ভালো রিলেশন। ওর বয়স 24 বছর, আমার 48 বছর, আমার ছেলের বয়সী। এবার ওর সঙ্গে সমস্ত আইটেম আমার মিল হয়ে গেছে। ওকে টাকা আমি আপনাদের সামনেই এখনই আমি ওকে যেটা টাকা হয়েছে সেই টাকাটা এখানে 15,000 টাকা ওকে আমি এখানেই পেমেন্ট করছি। আর একটা ব্যাপার হচ্ছে, ওর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি নাই। আপনি যে ক্লেমটা করেছিলেন, যে টাকাটা চেয়েছিলেন, আগে যে ইন্স্যুরেন্সগুলো ছিল সেগুলো কি সেগুলো ভুল ছিল? আমার হয়তো ভুল, যদি ওগুলো সঠিক থাকে তো আমার ভুল হবে। আমি চেক করিনি সেগুলো, যেহেতু আগে রাগের বশতে বলেছিলাম যে ওগুলো আমাকে রিটার্ন কর। আপনি যেহেতু আগে আপনি একজন শিক্ষক হয়ে একজন সাংবাদিককে আপনি মিসগাইড করলেন। হ্যাঁ, এই যে বললেন যে আপনি তার তথ্য ভুল দিয়েছে বা আপনাকে যে ভুল দিয়েছে, আপনি যেটা আরো যেটা আপনি আমাকে স্ক্রিনশট যেগুলো দিয়েছেন তাতে হচ্ছে পোস্ট, তাতে আপনি দেখিয়ে দিলেন যে এই যে ও আমাকে ডকুমেন্টস, আমি যা পেয়েছি আপনাকে কাগজ দেখিয়েছি আমি। হ্যাঁ, আমি সেই পর্যন্তই জানি, কিন্তু আমি টাকা দেই না। ও কোনোদিন বলতে পারবে না, কোনোদিন পুরনো আমি ওর কাছ থেকে 50টা ইন্স্যুরেন্স করেছি। গত পরশু বলেছিলেন যে আপনি ওনাকে টাকা দিয়েছেন ইন্স্যুরেন্স করার জন্য, তো আপনি তো এখন দেখা যাচ্ছে আপনি নিজে মুখে স্বীকার করছেন টাকা দেননি, তাহলে সেদিন কেন? আমি তো কালকেও বলিনি কোনোদিন টাকা দিয়েছি, এই কথাটা আমি বলিনি। সেটা রেকর্ডে আছে, আগের ভিডিওতে দেখা গিয়েছে আপনি বলেছেন রেকর্ড আছে, আপনি টাকা দিয়েছেন, ভিডিও যে করেছিল আপনি বলেছিলেন আপনি টাকা দিয়েছেন, যোগ করে বলেছি 3টে গাড়ি। না, আপনি যে এই ইন্স্যুরেন্সের জন্য টাকা দিয়েছেন 18,000 টাকা, সেটা আপনি বলেছেন। 18 দেইনি আমি, 18 অন্য গাড়ি। আপনি সেই বছর কি ওনাকে কোনো টাকা দিয়েছিলেন? না, আমি কোনো টাকা দেইনি। সেটা টাকা না দিয়ে গেলে কেন মিথ্যা কথা বললেন? আমি একটিবার মিথ্যা কথা আপনি বলছেন কিছুক্ষণ আগে। আমি ওকে টাকা দিয়েছি, আমি ওকেও বলিনি, থানাতেও বলিনি, ওর সামনেও আমি 14 বার, আমি 100 বার বলছি, কোনোবার আমি বলিনি টাকা দিয়েছি। তাহলে সামনে বলেছি আমি পুরোনোগুলোকে সন্দেহবশক বলেছি, কারণ ও আমার কাছে কমসে কম 30টা গাড়ি ইন্স্যুরেন্স করেছে 4-5 বছর ধরে। সেগুলোর থেকে আমি ভাবছিলাম যে নতুন যেগুলো চালু আছে 57,000 টাকার ইন্স্যুরেন্স, সেগুলো কোনো সমস্যা হলে তুই টাকা দে। তাই বলে আমি ওর কাছ থেকে আমি ওর বাড়িতে আসিও নেই, ফোনেই যা বলেছি ওকে যে টাকা তুই আমার টাকাটা দে। মানে আমি সাপোজ একটা পচা মাল পেয়েছি, পচা মাছ পেয়েছি, পচা মাছটাকে আমি পরের দিন দোকানে গিয়ে বলছি মাল খারাপ ছিল, তুই রিটার্ন দে। তাই বলে তো লোকটা দেওয়া নেওয়াটা পরের ব্যাপার হবে, সেটা এটাই হয়েছে ব্যাপার। সেক্ষেত্রে আপনি এই গাড়িটাতে আমি টাকা নিয়েছি, এটা আমি কখনো ওকেও বলিনি। থানাতে বড়বাবু কালকে ডেকেছিল, তাও বলিনি। একেও কালকে ওর সামনেও আমি বলিনি, এখনো বলছি না। তাহলে আমি কেন, তাহলে তো বলতেই পারতাম রাস্তাতে যে টাকা দেওয়া হয়ে গেছে, সেটা বলেছি। তাহলে আপনি কাগজ ভেরিফাই না করে? হ্যাঁ, কাগজ ভেরিফাই করা হয়েছিল, এদিকে আসছে, এখনো আছে আমার কাছে কাগজে। তাই ও আমাকে ঠিক করে দেবে। এন্ডোসমেন্ট বলে একটা কথা আছে, সেটা আমার খুব একটা জানা নেই। এরা ইন্স্যুরেন্সের কাজ করে, এরা জানবে। ইন্স্যুরেন্সের মাধ্যমে ওটা 7 দিনের মধ্যে সব কিছু আবার রিপেয়ারিং করে দেওয়া যায়। তো সেই জিনিসটাই জানা নেই, সেটা করে দিবে। সেটা ওর সঙ্গে আমার মিল হয়ে গেছে। আমার আপনাদের সঙ্গেই, বরং আপনার সঙ্গে মিল হচ্ছে না, ওর সঙ্গে আমার মিল হয়ে যাচ্ছে। কালকেও মিল হয়েছে। হ্যাঁ, তাহলে ওকে টাকাও দিয়ে দিচ্ছি আমি এখনই। ও আমার যেটা পাওনা আছে, এই যে 15,000 টাকা এখানে আছে, গুনে নাও। হ্যাঁ,
সেক্ষেত্রে এইভাবে একটা জিনিস যাচাই না করে বলাটা ঠিক? হ্যাঁ, এইভাবে যাচাই না করে বলাটা ঠিক? আপনি যাচাই করে দুটো কাগজই এনেছি আমি দুটো এখনো আমার ডিফারেন্স আছে, ও ঠিক করে দেবে। এখনো কি ডিফারেন্স আছে? এখনো ডিফারেন্স আছে, ঠিক করতে ও 7 দিন টাইম নিয়েছে। 7 দিন টাইম নিয়েছে। কিন্তু শুরুয়াতটা তোমার মুখ দিয়ে শুরু হবে। তোমার মুখটা দেখায় শুরু করবে। আমি এই চ্যানেলের মালিক এটা দাও, তোমার বাইকটা দেওয়ার পরে তারপরে তুমি সুমনদার সাথে কথা বলো। না করো, বাইরে থেকে কেউ করতেই পারে। গত 2 দিন আগে এই দোকানের নামেই একটি খবর পাবলিশ করা হয়েছিল, যেটা হচ্ছে ভুয়ো ইন্স্যুরেন্স। সেই খবর আসে আমার কাছে। সেই খবর আসার পরে আমি এখানে আসি খবর করতে। সেই খবর করতে এসে খবর পাবলিশ করা হয় আমাদের চ্যানেলে পাবলিশ করার পর এখন যেটা জানা যাচ্ছে যে যে ব্যক্তি বলেছিলেন যে এই দোকান থেকে তিনি প্রতারিত হয়েছিলেন, তিনি সম্পূর্ণটাই যে মিথ্যা কথা বলেছিলেন, এমনকি আমার কাছে সাংবাদিকের কাছে মিথ্যা কথা বলেছেন, এমনকি তিনি যে সেই ডকুমেন্ট যে মিথ্যা না, এমনকি যেটা এখন জানা যাচ্ছে যে সে দোকানদারকেও টাকা দেয়নি। সুতরাং তাকে প্রতারণার কথা তিনি যে বলছেন সেটা কিন্তু কোনো রকম প্রতারণা নয়। এই ভুল বার্তার জন্য এই দোকানে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়েছে, যাতে কাস্টমাররা এখন তাকে সন্দেহ করতে শুরু করে। তোমাকে যে ছাড়তে বললো, কে ছাড়তে বললো এটা? আমরা যখন কারো বক্তব্য নেওয়ার পরে আমাদের সিস্টেম থেকে সেটা খবরটা ছাড়ার, বক্তব্য নেওয়ার পরে খবর ছাড়তে হয়। একবার মানুষটা যাচাই করে ছাড়ানোর দরকার না, ছাড়বা ঠিক আছে। সেখানে লিখে দিয়েছি যে তাকে ফোন করা হলে ফোন রিসিভ করেনি। আছে উল্লেখ কোথায় উল্লেখ নাই? না নিউজে উল্লেখ নাই। আপনার তো নিউজে উল্লেখ নাই, আপনি আবার ডিলিট করে দিয়েছেন। ভাই তোমার হবে কোন রকম ইনফরমেশনের ক্রস চেক না করে পাবলিশ করা। আমরা ক্রস চেকের জন্য যেটা আমাদের ইনফরমেশন দেয় সব সময়, এটা কি আর হবে? আরো কি হবে আমরা এটা জানতে চাইছি। জনসাধারণ, আমরা তোমার মনে করো যে গ্রাহক, তোমার চ্যানেলের আমরা দেখিতে হচ্ছে আমরা গ্রাহক তোমার। আগামীতেও কি তুমি এই ধরনের ভুল ইনফরমেশন দিতে পারো? না, এরকম ভুল ইনফরমেশন, হ্যাঁ, যে কোনো ইনফরমেশন দেওয়ার আগে ক্রস চেক করে নিজে স্যাটিসফাইড হবা, তারপরে আমাদেরকে পরিবেশন করবা। ঠিক আছে, আমরা এটা আশা করব। আপনি যে প্রেসের কার্ড কোন কি আছে আপনার আইডিয়া, সেটা বের করেন তো দেখি। অবশ্যই আছে, বের করেন দেখি কোন কোম্পানির কি আছে দেখি। কোন প্রেস? এটা তো গলায় ঝোলানো উচিত। প্রেস করতে আসেন আপনি, এটা তো গলায় ঝোলানো উচিত, এটা তো ব্যাগে থাকবে না। থাক, শোনো, আমি যেটা বলছি, যেটা আজকের যে নিউজটা হবে তোমার বাইক থেকে শুরু হবে, কিন্তু আমি কিন্তু এটা দেখবো। যদি আমরা স্যাটিসফাইড নাই হই তোমার রিপোর্টে, এগেইন তোমাকে রিপোর্ট করাবো। কিন্তু যেভাবে তুমি প্রথমে স্বীকারোক্তি দিলা যে আমার চ্যানেলে অমুক দিনে এই একটা মিস ইনফরমেশন আমি প্রোভাইড করেছি, এটা ভুলবশত হয়েছে, একদম পুঙ্খানুপুঙ্খ যেন তা থাকে। তুমি বাড়িতে গিয়ে এডিট করে ছিল, যেটা রেকর্ড হয়েছে, রেকর্ডই আসা উচিত। আমরা আশা করি অ্যাজ ইট ইজ আসবে। আমি সেই রেকর্ডই আপলোড হবে। ঠিক আছে।